আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। হ্যাঁ, স্ক্রিন দেখা যায় কিনা একটু এনশিওর করেন দ্রুত। এই সুমা আপু আছেন, নাসরিন আপু, স্ক্রিন দেখা যায়? জি দেখা যাচ্ছে। জি স্যার আছি। আচ্ছা, এগুলো মনে হয় আমরা একদিন পড়েছিলাম। হ্যাঁ, তারপর আমি একটু আরেকটু দেখা দিচ্ছি। আমরা মডেলস পড়েছিলাম না, নিড টু দরকার বা দরকার প্রয়োজন, নিড টু দরকার বা প্রয়োজন, প্রয়োজন। মনে আছে? জি স্যার। তাহলে আমার প্রয়োজন আই নিড টু, আমার প্রয়োজন আই নিড, আমার একটি কলম প্রয়োজন আই নিড আ ফ্যান। যদি টু আসে তাহলে টু এর শেষে বি ওয়ান হবে, ঠিক আছে? আর যদি টু না আসা থাকে তাহলে নিডের পরে নাউন আসবে। আই নিড আ ফ্যান, ফ্যান একটি নাউন। আই নিড আ ল্যাপটপ, আমার একটি ল্যাপটপ প্রয়োজন। আই নিড আ বাইক, আমার একটি বাইক প্রয়োজন। আই নিড আ হাউস, আমার একটি বাড়ি প্রয়োজন। এরপর বলেন আমার একটি ল্যাপটপ প্রয়োজন। আই নিড আ ল্যাপটপ। আই নিড আ ল্যাপটপ। আমার একটি মোবাইল প্রয়োজন। আই নিড আ মোবাইল ফোন। আই নিড আ মোবাইল ফোন। বলেন আমার একটি ল্যাপটপ প্রয়োজন। আই নিড আ ল্যাপটপ। আই নিড আ ল্যাপটপ। আমার একটি জমি প্রয়োজন। আই নিড আ ফন্ট। আই নিড আ না ল্যান্ড। ল্যান্ড সরি স্যার ল্যান্ড। ল্যান্ড, আমার একটি জমি প্রয়োজন। আই নিড আ ল্যান্ড। ল্যান্ড। আমার একটি বাড়ি প্রয়োজন। আই নিড আ হাউস। আই নিড আ হাউস। হাউস। আমার একটা বউ প্রয়োজন। আমার একটা বউ প্রয়োজন। আই নিড আ ওয়াইফ, আমার একজন বউ প্রয়োজন। আই নিড আ ওয়াইফ। আচ্ছা বলেন আমার একটি কলম প্রয়োজন। আই নিড আ পেন। আই নিড আ ফ্যান। আই নিড আ ফ্যান। পেন। আচ্ছা, যদি নিড টু আসে, কি আসে? নিড টু। নিড টু হয় তাহলে নিড টু শেষে ভার্ব আসবে। কি আসবে? ভার্ব। ফর এক্সাম্পল আই নিড টু গো, আমার যাওয়া প্রয়োজন অথবা আমার যাওয়া দরকার। আচ্ছা বলেন আমার খাওয়া প্রয়োজন। আই নিড টু ইট। আই নিড টু ইট। বলেন আমার আসা প্রয়োজন। আই নিড টু কাম। আই নিড টু কাম। এবার বলেন আমার পড়া প্রয়োজন। আই নিড টু স্টাডি। আই আই নিড নিড টু রিড। স্টাডি বললে হবে, সমস্যা নেই। আই নিড টু স্টাডি, আমার স্টাডি। পড়া প্রয়োজন। হ্যাঁ, আমি যদি বলি তোমার আসা প্রয়োজন। ইউ নিড টু কাম। ইউ নিড টু কাম। তোমার যাওয়া প্রয়োজন। ইউ নিড টু গো। ইউ নিড টু গো। তোমার কলেজে যাওয়া প্রয়োজন। ইউ নিড টু গো টু কলেজ। কলেজ। ইউ নিড টু গো টু কলেজ। তোমার স্কুলে যাওয়া প্রয়োজন। ইউ নিড টু গো টু স্কুল। ইউ নিড টু গো টু SCHOOL স্কুল। তোমার স্কুলে যাওয়া প্রয়োজন। বুঝছেন? জি। হ্যাঁ, উই নিড টু গো আমাদের যাওয়া প্রয়োজন। ইউ নিড টু গো তোমার যাওয়া প্রয়োজন। মাই মাদার নিড টু গো আমার মায়ের যাওয়া প্রয়োজন। মাই মাদার নিড টু কুক আমার মায়ের রান্না করা প্রয়োজন। মাই ফাদার নিড টু ওয়ার্ক আমার বাবার কাজ করা প্রয়োজন। ইউ নিড টু স্লিপ তোমার ঘুমানো প্রয়োজন। হ্যাঁ, নিডেড টু দরকার ছিল অথবা প্রয়োজন ছিল। বলেন নিডেড টু দরকার ছিল বা প্রয়োজন ছিল।
প্রয়োজন ছিল, নিডেড টু দরকার ছিল বা প্রয়োজন ছিল। দেখেন এখানে আছে নিড টু গো আমার যাওয়া প্রয়োজন, নিডেড টু গো আমার যাওয়া প্রয়োজন ছিল। বলেন আমার যাওয়া প্রয়োজন ছিল বা দরকার ছিল, বলেন তো। I আবার needed to go. আই নিডেড টু গো। আই নিডেড টু গো। আমার আসা প্রয়োজন ছিল, I needed to come. আই নিডেড টু কাম। আমার তোমার সঙ্গে আসা প্রয়োজন ছিল, I needed to come with you. উইথ ইউ। আজকে, Today. সেটাই। আই নিডেড টু গো আমার যাওয়া প্রয়োজন ছিল, আই নিডেড টু কাম আমার আসা প্রয়োজন ছিল, উইথ ইউ তোমার সঙ্গে, টুডে আজকে। আমার আজকে কলেজে যাওয়া দরকার প্রয়োজন ছিল বা দরকার ছিল, টুডেই আগেও বলা যাবে, ঠিক আছে। জি। টুডে আই নিডেড টু go to college with you today আজকে I needed to go to college with you আজকে আমার তোমার সাথে কলেজে যাওয়ার প্রয়োজন ছিল। স্যার যদি আমরা টুডেটা একদম শেষের দিকে লাগাই তাহলে কি সেন্টেন্সটা পুরোপুরি হবে? হ্যাঁ অবশ্যই হবে, টুডে শেষও বলা যাবে, সমস্যা নেই। I needed to go to college with you today অথবা today I needed to go to college with you, ঠিক আছে। জি স্যার। ভুলের কোনো সম্ভাবনা নাই, শেষও বললে হবে, ফার্স্ট বললে হবে। এতক্ষণে ক্লাসে আসছে কে? ও হ্যাঁ, তাহলে আপু বলেন আমার পড়া প্রয়োজন ছিল, I needed to study. I needed to study। আমার কেনা প্রয়োজন ছিল, I needed to buy. আমার একটি মোবাইল কেনা প্রয়োজন ছিল, I needed to buy a mobile phone. আমার একটি নতুন মোবাইল ফোন কেনা প্রয়োজন ছিল, I needed to buy a new mobile phone. আমার নতুন একটি ল্যাপটপ কেনা প্রয়োজন ছিল, I needed to buy a new laptop. আমার একটি নতুন জমি কেনা প্রয়োজন ছিল, I needed to buy a land. নিউ ল্যান্ড। আচ্ছা, New land. আমার মেক অর্থ তৈরি করা, মেক অর্থ কি? তৈরি করা। তৈরি করা। আমার তৈরি করা প্রয়োজন বা দরকার, আই নিড টু মেক। আমার তৈরি করা দরকার প্রয়োজন ছিল, আই নিডেড টু I needed to make. আই নিডেড আমার টু তৈরি মেক। করা প্রয়োজন। আই নিডেড টু মেক আমার তৈরি করা প্রয়োজন ছিল অথবা দরকার ছিল। আমার আমার বিছানা তৈরি করা দরকার ছিল, I needed to make my bed. মেক মাই Make a bed. মেক মাই আমার ব্যাড, হবে। মেক মাই ব্যাড। আমার খেলা প্রয়োজন ছিল, I needed to my play. আই নিডেড টু প্লে। Oh, sorry. I needed to play. আমার ফুটবল খেলা প্রয়োজন ছিল, I needed to play football. আমার আমার বন্ধুদের সাথে ফুটবল খেলা প্রয়োজন ছিল, I needed to play football with my friend. আমি আমার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলা প্রয়োজন ছিল, I play my আই নিডেড I টু needed to play football with my friend in the playground. ইন দ্য প্লেগ্রাউন্ড। সেন্টেন্স কত বড় হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখেন জি। আজকে আমার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলা প্রয়োজন ছিল, I needed to play football today with my friends ইন দ্য field. field অথবা প্লেগ্রাউন্ড। আই নিডেড টু প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য প্লেগ্রাউন্ড টুডে অথবা টুডে প্রথমে বলা যাবে টুডে আই নিডেড টু প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য প্লেগ্রাউন্ড। ওকে, দেন হচ্ছে ইউ নিডেড টু কুক তোমার রান্না করা প্রয়োজন ছিল বিরিয়ানি। তোমার আজকে বিরিয়ানি রান্না করা প্রয়োজন ছিল, বলেন তো ইউ। স্যার আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। কি বলেন, স্ক্রিন তো শেয়ারিং আছে এখনো, স্ক্রিন জি দেখা। এখন দেখতে পাচ্ছি। আচ্ছা,
তাহলে ইউ ইউ নিডেড টু কুক, তোমার রান্না করা প্রয়োজন ছিল। তোমার বিরিয়ানি রান্না করা প্রয়োজন ছিল। You needed to cook biryani. তোমার আজকে বিরিয়ানি রান্না করা প্রয়োজন ছিল। Today you needed to cook biryani. ইউ টুডে ইউ নিডেড টু কুক বিরিয়ানি, অথবা you needed to cook biryani today আমাদের জন্য, for us. ফর আস। ইউ নিডেড টু কুক, তোমার রান্না করার প্রয়োজন ছিল। কি প্রয়োজন ছিল? বিরিয়ানি। কবে? আজকে, টুডে। কার জন্য? ফর আস, আমাদের জন্য। ফর ইউর ফ্যামিলি, তোমার পরিবারের জন্য। ফর মি, আমার জন্য। সেন্টেন্স কত বড় হয়ে গেছে দেখছেন? ইউ নিডেড টু কুক, তোমার রান্না করার প্রয়োজন বিরিয়ানি টুডে, আজকে। ফর আস, আমাদের জন্য। ইউ নিডেড টু কুক, তোমার রান্না করার প্রয়োজন। মাই মাদার নিডেড টু স্লিপ, আমার মায়ের ঘুমানো প্রয়োজন বা দরকার। উই নিডেড টু প্লে ফুটবল, আমাদের ফুটবল খেলা প্রয়োজন। গট ইট? জি। ওকে, এবার হচ্ছে দেখেন ফিল লাইক স্ট্রাকচারটা দেখেন, সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। কোনো কিছু করতে ইচ্ছে করছে, কোনো কিছু করতে ইচ্ছে করছে। তাহলে দেখেন সাবজেক্টের পরে ফিল লাইক, দেন হচ্ছে বি ওয়ান ভার্বের বেস ফর্ম, তার সাথে আইএনজি যোগ করতে হবে, ঠিক আছে? ফর এক্সাম্পল, আই ফিল লাইক স্লিপিং, আমার ঘুমোতে ইচ্ছে করছে। আই ফিল লাইক স্লিপিং, আমার ঘুমোতে ইচ্ছে করছে। আই ফিল লাইক প্লেইং, আমার খেলতে ইচ্ছে করছে। কি খেলতে ইচ্ছে করছে? ফুটবল। কার সঙ্গে? উইথ ইউ, তোমার সঙ্গে। আই ফিল লাইক কুকিং, আমার রান্না করতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ওয়ার্কিং, আমার কাজ করতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ওয়াকিং, আমার হাঁটতে ইচ্ছে করছে। আই ফিল লাইক রানিং, আমার দৌড়াতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ওয়াকিং, আমার হাঁটতে ইচ্ছে করছে উইথ ইউ, তোমার সঙ্গে, রাইট নাও, এখন। তো আই ফিল লাইক গসিপিং, আমার গল্প করতে ইচ্ছে করছে উইথ মাই হাজব্যান্ড, আমার স্বামীর সাথে। আই ফিল লাইক গসিপিং, আমার গল্প করতে ইচ্ছে করছে উইথ মাই ওয়াইফ, আমার ওয়াইফের সাথে। আই ফিল লাইক গসিপিং, আমার গল্প করতে ইচ্ছে করছে উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সঙ্গে। আই ফিল লাইক গসিপিং, আমার গল্প করতে ইচ্ছে করছে উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। আই ফিল লাইক গসিপিং, আমার গল্প করতে ইচ্ছে করছে উইথ মাই ক্লাসমেটস, আমার ক্লাসমেটদের সাথে। আই ফিল লাইক গসিপিং, আমার গল্প করতে ইচ্ছে করছে উইথ মাই এল্ডার সিস্টার, আমার বড় বোনের সাথে। আই ফিল লাইক গসিপিং, আমার গল্প করতে ইচ্ছে করছে উইথ মাই ইয়ঙ্গার ব্রাদার, আমার ছোট ভাইয়ের সাথে, ঠিক আছে? আই ফিল লাইক রানিং, আমার দৌড়তে ইচ্ছে করছে। আমরা বলি না এই কথাগুলো যে আমার এটা করতে ইচ্ছে করতেছে, আমার মোবাইল ফোন ইউজ করতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ইউজিং দ্য মোবাইল ফোন। আমার যেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক গুইং, আমার আজকে কলেজে যেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক গুইং টু কলেজ, আমার আজকে তোমার সাথে কলেজে যেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক গুইং টু কলেজ উইথ ইউ টুডে আই ফিল লাইক গুইং টু কলেজ উইথ ইউ, আমার আজকে পার্কে যেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক গোয়িং টু দ্য পার্ক উইথ ইউ, তোমার সঙ্গে। আমার আজকে আমার পরিবারের সঙ্গে পার্কে যেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক গোয়িং টু দ্য পার্ক উইথ মাই ফ্যামিলি, আজকে আমার ছোট ভাইয়ের সাথে পার্কে যেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক গোয়িং টু দ্য পার্ক উইথ মাই ইয়ঙ্গার ব্রাদার, আজকে আমার হাজবেন্ডের সাথে পার্কে যেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক গোয়িং টু দ্য পার্ক উইথ মাই হাজবেন্ড, আজকে আমার ওয়াইফের সাথে আমার পার্কে যেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক গোয়িং টু দ্য পার্ক উইথ মাই ওয়াইফ, আজকে আমার ছোট ভাইয়ের সাথে পার্কে যেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক গোয়িং টু দ্য পার্ক উইথ মাই ইয়ঙ্গার ব্রাদার। গট ইট? আই হোপ গট ইট। দেখেন আই লাইক কুকিং, দেখেন এখানে আমরা পড়েছি ফিল লাইক, মানে কোনো কিছু করতে ইচ্ছে করছে। শোনো আপু, জি স্যার। বলেন আমার যেতে ইচ্ছে করছে। I feel like go. গোয়িং, Oh sorry, going. I feel like going. আমার ঘুমাতে ইচ্ছে করছে। I feel like sleeping. আমার গল্প করতে ইচ্ছে করছে I feel like gossiping. তোমার সাথে। I feel like gossiping with you. এখন I feel like gossiping with you now.
I feel like gossiping now with you. ইংলিশ কিন্তু একটা শিক্ষা লেছেন, আজকে হাজবেন্ডারে বলবেন এটা ফোন দিয়া, ঠিক আছে? দেখবেন ইমোশনাল হয়ে যাবো। তাহলে আমার রান্না করতে ইচ্ছে করছে। I feel like cooking. আমার আজকে বিরিয়ানি রান্না করতে ইচ্ছে করছে। I feel like cook biryani. I feel like cooking biryani. আমার আজকে বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। I feel like eating biryani. আজকে I feel like eating biryani today. today I feel like eating biryani today. আজকে আমার পার্কে যেতে ইচ্ছে করছে। Today I feel like going To the to the park. going to the park তোমার সঙ্গে। I feel like going to the park today with you. with you today অথবা today সবার প্রথমে বলে ফেলবেন, সমস্যা নেই। হ্যাঁ, আমার আজকে ফুটবল জি। খেলতে ইচ্ছে করছে। I feel like play football. I feel like playing football. আচ্ছা, আমার আজকে ফুটবল খেলা দেখতে ইচ্ছে করছে। I feel like watching football. watching Play football. watching Play football. play watching দেখতে I ইচ্ছে feel করছে। like play watching football match I feel like watching football match. একটি ফুটবল ম্যাচ দেখতে ইচ্ছে করছে। করছে। আমার কান্না করতে ইচ্ছে করছে। I feel like crying. I feel like crying. হ্যাঁ, আপনি আপনার হাজবেন্ডকে আজকে বলবেন, তুমি আমাকে যে কষ্ট দিছো আমার কান্না করতে ইচ্ছে করছে। I feel like crying today. Crying I feel like crying today. today. তুমি যে আজকে আমাকে কল দাও নাই, এজন্য আমাকে আজকে কান্না করতে ইচ্ছে করছে। I feel like crying today. আমার আজকে কান্না করতে ইচ্ছে করছে। এই কথাগুলো বলি না আমরা প্রতিদিন? জি স্যার। আমার ঘুমাতে ইচ্ছে করছে। I feel like sleeping. right now I feel very tired. I feel like sleeping. আমার ঘুমোতে ইচ্ছে করছে। But I don't have enough time in my hands because I have lot of work today. আমার আজকে অনেক কাজ আছে, এজন্য আমার ঘুমাতে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি ঘুমাইতে পারতেছি না। কেন? I have lot of work in my hand. আমার হাতে অনেক কাজ আছে, যেহেতু আপনি ফ্রিল্যান্স, এজন্য আপনার হাতে অনেক কাজ আছে, যেন আপনি ঘুমাতে পারতেছেন না। দেখেন, এখানে হচ্ছে ফিল লাইক, কোনো কিছু করতে ইচ্ছে করছে, আর এখানে হচ্ছে লাইক। ফিল লাইক নেই, শুধু লাইক, পছন্দ। আমি একটা কাজ করতে পছন্দ করি। এখানে দেখেন ইচ্ছে করছে, আর এখানে পছন্দ করি আমি কোনো একটা কাজ করতে। হ্যাঁ, শুধু পুরো স্ট্রাকচার সেম, শুধু ফিলটা নাই। দেখেন, সাবজেক্ট লাইক আছে, ভার্বের সাথে আইএনজি আছে। এটা হচ্ছে ইচ্ছে করছে, আর একটা হচ্ছে পছন্দ করি। হোয়াট ইজ ডিফারেন্ট বিটুইন টু? ডু ইউ নো সুমা আপু? জি, শুধু ফিলটাই নাই। এটা একটা হচ্ছে যে আমার ইচ্ছে করে, এটাতে এই স্ট্রাকচারের মধ্যে ফিলটা আছে, ফিল লাইক। হ্যাঁ, আর ফিল লাইক, অন্য স্ট্রাকচারের মধ্যে যেটা আমি পছন্দ করি সেটার মধ্যে ফিল লাইকের বদলে শুধু লাইকটাই আছে, ফিলটা লাইক নাই। আছে। একটা হচ্ছে আমার ইচ্ছে এতটুকু করছে, যে পার্থক্য। কোনো কাজ করতে ইচ্ছে করছে আমার, তখন ফিল লাইক দিয়ে বলবো। তারপরে আমার কাজ করতে ইচ্ছে করছে না, আমি একটা কাজ পছন্দ করি করতে। যেমন আমার ঘুমানো খুব পছন্দ, আমার রান্না করা খুব পছন্দ, আমার হাঁটাটা অনেক পছন্দ, আমার গল্প করাটা অনেক পছন্দ, আমার খেলাটা অনেক পছন্দ, আমার পড়াটা অনেক পছন্দ, আমার লেখাটা অনেক পছন্দ, আমার দেখাটা, কোনো কিছু দেখাটা অনেক পছন্দ। এই পছন্দ হলে সাবজেক্ট প্লাস লাইক প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। দেখেন, আই লাইক কুকিং, আমি রান্না করতে পছন্দ করি। আই লাইক কুকিং, আমি রান্না করতে পছন্দ করি। যদি বলি আমার রান্না করতে ইচ্ছে করছে, তাহলে আই ফিল লাইক কুকিং। আই ফিল লাইক কুকিং। কুকিং। আর যদি আমি পছন্দ করি, তাহলে আই লাইক কুকিং। আমি ঘুমোতে পছন্দ করি। I like sleep. স্লিপিং। I like sleeping. আমি যেতে পছন্দ করি। I like going. আমি আসতে পছন্দ করি। I like coming. আমি বিরিয়ানি রান্না করতে পছন্দ করি। I like cook biryani. আমি গল্প করতে পছন্দ করি। I like gossiping. আমি আমার বন্ধুদের সাথে গল্প করতে পছন্দ করি। I like gossiping with my friends. আমি আমার বন্ধুদের সাথে গল্প করতে পছন্দ করি না। I don't like gossiping with my friends. ডোন্ট লাগা দিলে নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে? জি। তাহলে পছন্দ করি, লাভ অর্থ ভালোবাসি।
লাভ অর্থ ভালোবাসা, দুনিয়া সবাই জানে, আপনিও জানেন, আমিও জানি। সাবজেক্ট লাভ প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। তাহলে আই লাভ রিডিং, আমি পড়তে ভালোবাসি। সেম স্ট্রাকচার, শুধু লাইকের জায়গায় লাভ আসছে, ঠিক আছে। আমি ঘুমাতে ভালোবাসি, I like আই লাভ। I love sleeping. আমি রান্না করতে ভালোবাসি, I love cooking. আমি প্রতিদিন রান্না করতে ভালোবাসি। I love cooking every day. আমি গল্প করতে ভালোবাসি, I love gossiping. আমি গল্প লিখতে ভালোবাসি। I like gossiping. আই Right. লাভ, আই লাভ, Oh, sorry. I love gossiping, writing. কোনটা হবে স্যার বুঝতেছি না। গসিপিং, রাইটিং সব। আমি বলছি গল্প লিখতে পছন্দ করি, লিখতে ভালোবাসি। আই লাভ রাইটিং দ্য স্টোরি, আমি গল্প হুম। লিখতে ভালোবাসি। আমি ইংলিশ পড়তে ভালোবাসি, আই লাভ রিডিং ইংলিশ। আমি ইংলিশ বই পড়তে ভালোবাসি, আই লাভ রিডিং ইংলিশ বুকস। I like reading English books. I love reading English books. পছন্দ করি এবং ভালোবাসি। গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার, অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফলো দ্য স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস ক্যান নট বাট প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। কোনো কিছু না করে আমি থাকতে পারি না, কোনো কিছু না করে আমি পারি না। তাহলে আপু আমার সাথে পড়েন, আই ক্যান নট বাট গো, সরি ক্যান নট বাট, I cannot but না শুধু ক্যান নট বাট, না করে পারি না। ক্যান নট বাট না করে পারি না। cannot but না করে পারি না। সাবজেক্ট নেবেন তাহলে, হ্যাঁ। আই ক্যান নট বাট, আমি না করে পারি না। I cannot but আমি না করে পারি না। আই ক্যান নট গো, আমি না গিয়ে পারি না। I cannot go I cannot but সরি, go আই ক্যান নট বাট আমি গো, না- আমি না গিয়ে পারি না। I cannot but go আমি না গিয়ে পারি না। আমি না এসে পারি না। I cannot but come আমি না এসে পারি না। আমি না এসে পারি না। আমি কান্না না করে পারি না। I cannot but cry আমি রান্না না করে পারি না, আমাকে রান্না করতেই হয়। I cannot but cook হ্যাঁ। I cannot but cook আই ক্যান নট বাট কুক। আমার মোবাইল ব্যবহার না করে আমি পারি না। I cannot but use my mobile phone মোবাইল ফোন। আমি ল্যাপটপ ইউজ না করে পারি না। I cannot but use my laptop ইউজ মাই ল্যাপটপ। আমি কথা না বলে পারি না। I cannot but speaking আই ক্যান নট বাট speaking স্পিক। or আই ক্যান নট বাট speak স্পিক। I cannot but speak আমি তোমার সাথে কথা না বলে পারি না। I cannot but talk to with you এভাবে হবে নাকি ঠক speak বলবো, with স্পিক you বলার দরকার নেই, হ্যাঁ। এটা ইংলিশে বলার ক্ষেত্রে শুধু ঠক বলবেন। আই ক্যান নট বাট ঠক Talk টু ইউ, with you উইথ ইউ। আমি তোমার সাথে কথা না বলে পারি না। আই ক্যান নট বাট গো, আমি না গিয়ে পারি না। পারি না আমি তোমার সঙ্গে না গিয়ে পারি না। I cannot but go with you আমি রান্না না করে পারি না। I cannot but cook আমি প্রতিদিন রান্না না করে পারি না। I cannot but cook every day এভরি ডে। আমি না ঘুমিয়ে পারি না। I cannot but sleep আই ক্যান নট বাট স্লিপ। এই স্ট্রাকচারটা মনে রাখবেন, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। আই ক্যান নট বাট গো, আমি না গিয়ে পারি না। আই ক্যান নট বাট স্লিপ, আমি না ঘুমিয়ে পারি না। আই ক্যান নট বাট কাম, আমি না আসে পারি না। আই ক্যান নট বাট গো টু কলেজ, আমি কলেজে না গিয়ে পারি না। এভরিডে, প্রতিদিন। আই ক্যান নট বাট গো গসিপ, আই ক্যান নট বাট গসিপ, আই ক্যান নট বাট গসিপ, আমি গল্প না করে পারি না। উইথ মাই হাজব্যান্ড, আমার হাজব্যান্ডের সাথে এভরিডে, প্রতিদিন। মানে আমি থাকতেই পারি না কোনো একটা কাজ ছাড়া, আমি কথা বলা ছাড়া থাকতেই পারি না। আই ক্যান নট বাট টক উইথ মাই হাজব্যান্ড, আমি আমার হাজব্যান্ডের সাথে কথা না বলে থাকতেই পারি না। আমি রান্না না করে পারি না। আই ক্যান নট বাট কুক, আমি প্রতিদিন রান্না না করে পারি না, থাকতে পারি না। আই ক্যান নট বাট কুক এভরি ডে, আমি আমার
আমি আমার পরিবারের জন্য প্রতিদিন রান্না না করে পারি না। আই ক্যান নট বাট কুক উইথ মাই ফ্যামিলি। বুঝছেন তো নাকি? জি স্যার। হ্যাঁ, এই স্ট্রাকচারটা আরো গুরুত্বপূর্ণ। যত দেখবেন তত কনফিডেন্স বাড়বো। জাস্ট একটু প্র্যাকটিস করবেন, কারণ এই কথাগুলো আমাদের প্রতিদিন বলতে হয়। হ্যাঁ, এসব সব বাদ দিয়ে দিত অন্য মেন্টরের কাছে পড়লে। টেন্স মডেলস পড়াইয়া ছেড়ে দিত, প্রিপোজিশন 3টা জিনিস পড়াইয়া ছেড়ে দিত। দেখেন, সাবজেক্ট প্লাস বিভার্ব। বিভার্ব তো আমরা জানি এম ইজ আর ওয়াজ ওয়্যার, রাইট? জি। বিভার্ব মানে এম ইজ আর ওয়াজ ওয়্যার। সাবজেক্ট প্লাস বিভার্ব হ্যাভিং প্রবলেম, ভার্ব 1 প্লাস আইএনজি, সমস্যা হচ্ছে, আমার সমস্যা হচ্ছে। দেখেন, আমি এক্সাম্পল টানলে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ধরেন আপু, সাবজেক্ট আমাকে নিলাম। সাবজেক্ট কাকে নিলাম? আমাকে। আমাকে নিলাম, আমাকে নিলাম। বিভার্ব তাহলে বর্তমানে হলে এম নিব। আমার সাথে তো এম হয় নাকি? জি, আই এম। আলহামদুলিল্লাহ। তো আই এম হ্যাভিং প্রবলেম। হ্যাভিং প্রবলেম। স্ট্রাকচারটা কিন্তু হচ্ছে সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস হ্যাভিং প্রবলেম, দেন হচ্ছে ভার্ব 1 প্লাস আইএনজি, দেন এক্সটেনশন। তাহলে হ্যাভিং প্রবলেম। আই এম হ্যাভিং প্রবলেম, আমার সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং প্রবলেম। বলেন আপু আমার সাথে প্র্যাকটিস আফটার উইথ মি, ওকে? আই এম হ্যাভিং প্রবলেম, আমার সমস্যা আই হচ্ছে। এম হ্যাভিং প্রবলেম, আমার সমস্যা হচ্ছে। আই 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 এম হ্যাভিং প্রবলেম, আমার সমস্যা হচ্ছে। সবাই প্র্যাকটিস করেন মনে মনে। আই এম হ্যাভিং প্রবলেম, আমার সমস্যা হচ্ছে। 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 আমি পুরোটা স্ট্রাকচার নিয়েছি, শুধু ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলে হয়ে যাবে। আমার যেতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং প্রবলেম, গো। গোয়িং, গৌরা চলে আসে খালি। Going. দেখা 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 ভুল Going. করতেছে, কিন্তু দেখা দেখা ভুল করেন। আমার আসতে সমস্যা হচ্ছে। I am having problem coming. আই এম হ্যাভিং Problem coming. কামিং, আমার আসতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং প্রবলেম কামিং, আমার আসতে সমস্যা হচ্ছে। Coming. এবার বলেন আপু, আমার রান্না করতে সমস্যা হচ্ছে। I am having problem cooking. আই এম হ্যাভিং প্রবলেম স্যার ক্লাসটা রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ অবশ্যই, ইম্পর্টেন্ট ক্লাস না? আচ্ছা স্যার, ঠিক আছে। আই এম হ্যাভিং প্রবলেম কুকিং। প্র্যাকটিস করতে হবে, কারণ এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই কথাগুলো কিন্তু আমরা অনেক বেশি বেশি সচরাচর প্রতিদিনই বলি। আই এম হ্যাভিং প্রবলেম গোয়িং, আমার যেতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং প্রবলেম কামিং, আমার আসতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং প্রবলেম কুকিং, আমার রান্না করতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং প্রবলেম কুকিং টুডে, আমার আজকে রান্না করতে সমস্যা হচ্ছে। ঠিক আছে? আই এম হ্যাভিং প্রবলেম কুকিং টুডে, আমার আজকে রান্না করতে সমস্যা হচ্ছে। আমরা বলি না আমার ঘুমাতে সমস্যা হচ্ছে, বাচ্চারা চিল্লাপাল্লা করতেছে। আই এম Having problem sleeping. আই এম হ্যাভিং প্রবলেম Sleeping. স্লিপিং, আমার ঘুমোতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং প্রবলেম স্লিপিং, আমার ঘুমোতে সমস্যা হচ্ছে। আমার যেতে সমস্যা হচ্ছে। আমার আসতে সমস্যা হচ্ছে। আমার পড়তে সমস্যা হচ্ছে একা একা। হ্যাঁ, আমার একা পড়তে সমস্যা হচ্ছে। আমার একা পড়তে সমস্যা হচ্ছে, এটা ইংরেজি কি হবে? আই এম হ্যাভিং প্রবলেম, না? Problem alone. প্রবলেম, Studying. সরি, হ্যাভিং প্রবলেম রিডিং, দেন হ্যাঁ Reading স্টাডি alone. যেটা স্ট্রাকচার এটা দেন রিডিং অ্যালোন। Alone. আমার আজকে একা পড়তে সমস্যা হচ্ছে। I am having problem reading alone today. টুডে, অ্যালোন টুডে। আমি কিন্তু আপনাদেরকে দেখাবো এরপরে কি অ্যাড করে, এরপরে কিন্তু কানেক্টিভ ওয়ার্ড। যেমন আই এম হ্যাভিং প্রবলেম রিডিং অ্যালোন টুডে, আমার আজকে
পড়তে সমস্যা হচ্ছে, তার তো একটা রিজন আছে, মানে কারণ আছে না? জি তখন আমি বিকজ দিয়ে শুরু করব। আই এম হ্যাভিং প্রবলেম রিডিং অ্যালন টুডে। আজকে আমার আজকে আমার পড়তে সমস্যা হচ্ছে, একা একা পড়তে সমস্যা হচ্ছে, বিকজ আই এম সিক টুডে। আমি আজকে অসুস্থ। বিকজ কারণ, টুডে আই টুডে আই সিক, ঠিক আমি অসুস্থ, এজন্য আমার একা একা পড়তে সমস্যা হচ্ছে। আমরা কানেক্টিভ ওয়ার্ডস গুলো আমি একবার দিয়েছিলাম, সবাই মনে হয় ভুলে গেছেন। আমি কানেক্টিভ ওয়ার্ডস গুলো আবার দিব এবং মার্কিং করে দিব কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ওগুলো আলাদা করে ভালো করে পড়বেন। আমরা সেন্টেন্স কিভাবে বড় করতে হয়, কানেক্টিভ ওয়ার্ড কিন্তু মাস্ট লাগবে। কানেক্টিভ ওয়ার্ড মোস্ট ইম্পর্টেন্ট, কানেক্টিভ ওয়ার্ড ছাড়া সেন্টেন্স জীবনও বড় করতে পারবেন না। কানেক্টিভ ওয়ার্ড লাগবেই, এটা হচ্ছে সেন্টেন্স বড় করার প্রধান শর্ত, কানেক্টিভ ওয়ার্ডস। আমরা কানেক্টর পড়ছি, এই কানেক্টরকেই কানেক্টিভ ওয়ার্ড বলে, ঠিক আছে? এটা একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স কে কি করে জুড়ে দেয়, একসাথে করে সেন্টেন্স বিশাল বড় করে ফেলে। তো আই এম হ্যাভিং প্রবলেম রিডিং অ্যালন টুডে, আমার আজকে একা পড়তে সমস্যা হচ্ছে। আমার স্ট্রাকচারে আরেকটা জিনিস আছে দেখেন, বিবার বলছিলাম, এমিজার ওয়াজ ওয়ার বলছিলাম। তাহলে যদি আমি পাস্ট দিয়ে বলি, কি দিয়ে বলি? পাস্ট। পাস্টে কি Past, হবে? ওয়াজ হবে না? জি I was having problem reading. দেখেন, I was having problem reading, আমার পড়তে সমস্যা হচ্ছে না হচ্ছিল? I was having problem reading আমার পড়তে সমস্যা হচ্ছিল হ্যাঁ, আমি যদি বলি সরি yesterday মানে গতকাল, গতকাল I was having problem reading, গতকাল আমার পড়তে সমস্যা হচ্ছিল, পড়তে সমস্যা হচ্ছিল। হচ্ছিল তা আমি যদি বলি গতকাল, বলেন yesterday yesterday আমার যেতে সমস্যা হচ্ছিল, I was going problem I was having problem, I was having, I was having problem আপনি না দেখে বলার দরকার নেই তো, দেখে দেখে বলেন। yesterday গতকাল I was having problem going, কলেজে যেতে সমস্যা হচ্ছিল, টু কলেজ। সোজা না? সহজ না? yesterday গতকাল I was having problem going to college। আরো বড় করি, with you, yesterday গতকাল I was having problem, আমার সমস্যা হচ্ছিল going to college with you, তোমার সঙ্গে গতকাল আমার কলেজে যেতে সমস্যা হচ্ছিল। এখন যদি বলি কেন সমস্যা হচ্ছিল, তখন তো বিকজ দিয়ে বলতে হবে। বিকজ কানেক্টিভ ওয়ার্ডস, বিকজ এটা সেটা, এই কারণে সেই কারণে আমি তোমার সাথে কলেজে যেতে সমস্যা হচ্ছিল। এই স্ট্রাকচারটা দেখেন, সাবজেক্ট প্লাস প্রেফার টু প্লাস বি1, সাবজেক্ট প্লাস প্রেফার টু প্লাস বি1, সাবজেক্ট, হ্যাঁ আমার সাথে বলেন, সাবজেক্ট প্লাস, আপু রিপিট আফটার উইথ মি, সাবজেক্ট প্লাস, সোমা আপু, জি স্যার ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার বুঝছি সো হোয়াই কিপ সাইলেন্ট? ওই একজন আমার সাথে কথা বলতেছিলেন তো স্যার, এসে রুমে নক করছিলেন, সেজন্য একটু মিউট করে দিয়েছিলাম। জি স্যার বলেন এবার। হ্যাঁ, সাবজেক্ট প্লাস প্রেফার টু প্লাস ভার্ব ওয়ান, অধিকতর পছন্দ করা অর্থে, অধিকতর পছন্দ করা অর্থে। ধরেন আমি একটা কাজ অনেক বেশি পছন্দ করি, আই প্রেফার টু, আমি পছন্দ করি, বি1। তাহলে সাবজেক্ট আমাকে নিলাম, কি দিব? প্রেফার না? জি আই প্রেফার টু, এখন বি1 নাকি? জি আই প্রেফার টু গো, আমি যেতে পছন্দ করি। যখন একটা কাজ
আপনি অনেক বেশি পছন্দ করেন, তখন আপনি প্রেফার দিয়ে বলবেন, আই প্রেফার টু go, গো। অথবা আপনি বলতে পারেন, আই প্রেফার টু ইট, আমি খেতে পছন্দ করি, প্রেফার টু ইট। eat, টি, আই প্রেফার টু ইট টি, আমি চা খেতে পছন্দ করি, টু টু কফি। আই হোপ এটা বোঝেন নাই আপনি। দেখেন, আই প্রেফার টু, আমি পছন্দ করি, ইট, সরি এখানে ড্রিঙ্ক হবে, হ্যাঁ drink হবে জি স্যার। হ্যাঁ, আই প্রেফার টু ড্রিঙ্ক, আমি পান করতে পছন্দ করি, টি টু কফি, মানে চায়ের চাইতে আমি কফি বেশি পছন্দ করি। আচ্ছা আপু, আমি যদি বলি আমি বিরিয়ানির চাইতে ভাত বেশি পছন্দ করি, I prefer to eat biryani to rice. রাইস। আচ্ছা আমি যদি বলি আমি আসার চাইতে যাওয়া বেশি পছন্দ করি, I prefer to come to প্রিপেয়ার না, go. প্রিপেয়ার না, প্রেফার। I prefer to come to go. আই প্রেফার টু কাম টু গো। Go. আচ্ছা আমি যদি বলি আপু আমি পড়ার চাইতে লেখা বেশি পছন্দ করি, I prefer to read. আচ্ছা আপু আপনার একটা জিনিস দেখা দিই, এটা কি ইনা Prefer না না, prefer. I এটা কি, prefer. এটা ইনা? E E ই, জি ই এর prefer. ফোনিক সাউন্ড হচ্ছে এ, ই এর ফোনিক সাউন্ড কি, A এ, এ, এটাকে এ এর মতো সারা জীবন উচ্চারণ করতে পারে, একে ই বলতে পারবেন না কখনো। A ই, এই ই, ই হয়, কোথাও কোথাও ই হয়, যেমন যদি ডাবল ই একসাথে থাকে তখন এটাকে ই উচ্চারণ করবেন, মানে দুইটা ই মিলে একটা ই হয়, তখন আপনি প্রি বলতে পারবেন। এখানে যদি দুইটা ই থাকতো আর প্রে হইতো না, প্রি হয়ে যাইতো, ডাবল ই থাকলে ই হবে, মানে দুইটা ই মিলে একটা ই এর উচ্চারণ হবে। আর যদি একটা ই থাকে তার সাউন্ড কখনো ই হবে না, এটা এ হবে, ফোনিক সাউন্ড ফলো করতে হবে। তারপরে এই দেখেন, ই আর একসাথে থাকলে সবসময় আর এর উচ্চারণ হবে, ইউ আর, ই আর, আই আর, যদি একসাথে থাকে তাদের উচ্চারণ সবসময় আর হবে, আ অথবা আর, আও উচ্চারণ করতে পারবেন, আর উচ্চারণ করতে পারবেন। প্রেফা, প্রেফার, প্রেফা, প্রেফার, আই প্রেফার টু ড্রিঙ্ক টি টু কফি, আমি চায়ের চাইতে কফি বেশি পছন্দ করি, আমি পড়ার চাইতে লেখা বেশি পছন্দ করি, আই প্রেফার টু রিড টু রাইট, আমি পড়ার চাইতে লেখা বেশি পছন্দ করি। আমি যদি বলি লেখা চাইতে পড়া বেশি পছন্দ করি, তাহলে লেখাটা সামনে নিয়ে আসবেন, আই প্রেফার টু রাইট টু রিড, আমি লেখার চাইতে পড়া বেশি পছন্দ করি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। দেখেন, সাবজেক্ট প্লাস হ্যাভেস নো টাইম টু প্লাস বি ওয়ান, বারবার বলি স্ট্রাকচার গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ সুমা আপু, জি স্যার হ্যাঁ বলেন, সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস নো টাইম টু প্লাস ভার্ব ওয়ান। subject plus habes plus no time to verb 1 হ্যাভেস কার সাথে plus বসবে, verb 1 আমরা কার সাথে বসবে এটা তো আমরা জি জানি অলরেডি না। জি স্যার জি জানি সাবজেক্ট দেখেই হ্যাভেস বসে, যেমন সাবজেক্ট যদি ইউ কে দেখেন তো ইউর সাথে হ্যাভ হবে, কারণ ইউর সাথে অলওয়েজ হ্যাভ হয়। দে যদি দেখেন সাবজেক্ট হ্যাভ হবে, হ্যাজ হবে না। যদি থার্ড পারসনে হি শি ইট, মাই মাদার, মাই ফাদার, মাই সিস্টার, মাই ব্রাদার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অটোমেটিক হ্যাজ হয়ে যাবে, হ্যাভ হবে না। এটা আমরা অলরেডি প্রথম ক্লাসে পড়েছি। সাবজেক্ট প্লাস আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সও পড়েছি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস নো টাইম টু প্লাস ভার্ব ওয়ান। সময় নেই, বলেন সময় নেই নেই। আপু আমি যদি বলি আমার যাওয়ার সময় নেই, I have no time to go এই কথাগুলো বলি আমরা,
জি স্যার বলি। আপনি ফ্রিল্যান্সিং করেন সারা রাত, তখন আরে বাইরে ভাই আমি সারা রাত অগম আমি কাজ করছি, আমি আমি বাইরে কাজ করছি সারা রাত, আই হ্যাভ নো টাইম টু স্লিপ, আমার ঘুমানোর সময় নেই, আই হ্যাভ নো টাইম টু আই স্লিপ, হ্যাভ নো টাইম টু স্লিপ, আমার ঘুমানোর টাইম সময়। টু স্লিপ। আচ্ছা আপু বলেন, আমার রান্না করার সময় নেই, আই হ্যাভ নো টাইম টু কুক। আমার আজকে রান্না করার সময় নেই, আই হ্যাভ নো টাইম টু কুক টুডে। আমার আজকে তোমার জন্য রান্না করার সময় নেই, I have no time to cook today for you. ফর ইউ। কথাগুলো বলি না, আমার যাওয়ার সময় নেই, Yes. আমার যাওয়ার সময় নেই, I have no time to go. আমার আসার সময় নেই, I have no time to come. আমার কথা বলার সময় নেই, I have no time to talk. আমার তোমার সাথে কথা বলার সময় নেই, I have no time to talk with you. আমার এখন তোমার সাথে কথা বলার সময় নেই, I have no time to talk with you now কারণ because আমি ব্যস্ত। I'm busy. কনফিডেন্স পাবেন, হ্যাঁ। সাবজেক্ট প্লাস হ্যাড নো টাইম, হ্যাড নো টাইম প্লাস ভার্ব ওয়ান, সময় ছিল না। আপনার হাজবেন্ডকে আপনার কল দেওয়ার কথা ছিল কিন্তু আপনি সময় পাননি, যেমন বলছে তুমি আমাকে কেন কল দাওনি, তখন আপনি বলতে পারেন আই হ্যাড নো টাইম। I had no time. কল ইউ, I had no time. I had no time call you. কল ইউ, আমার তোমাকে কল দেওয়ার সময় ছিল ছিল না, না। আমার রান্না করার সময় ছিল না, I had no time cook. খুব, আমার যাওয়ার সময় ছিল না, I have no time go. গো, আমার I had no time go. আমার আসার সময় ছিল না, I had I had no time come. আমার খাওয়ার সময় ছিল না, I had no time eat. আমার পড়ার সময় ছিল না, I had no time read. আমার অপেক্ষা করার সময় ছিল না, I had no time wait. ওয়েট। সহজ না? জি স্যার। শুধু প্র্যাকটিস দরকার, ইউ নিড প্র্যাকটিস মোর, ইউ নিড প্র্যাকটিস মোর। Practice more. So if you want to achieve your goal, you have to practice every single day. Otherwise, it is not possible for speaking English. আমি মোটিভেশনাল স্পিকারও না, তারপর আমি আপনাদের ব্রেনও ওয়াশ করতে পারবো না, কারণ আপনারা অনেক চালাক, আপনারা বুদ্ধি করে আমার কাছে ভর্তি হয়েছেন। আপনাদেরকে আমি ব্রেন ওয়াশ করতে পারবো না, আপনাদেরকে আমি গপ কইতে পারবো না যে আমি আপনাকে 2 মাসে ফ্লুয়েন্ট স্পিকার বানাই দেবো। এটা কি আমার কাজ না আপনার কাজ? এটা আমাদের কাজ স্যার। আপনার কাজ, এটা তো আমার কাজ না। আমার যদি সম্ভব হতো যে সুমার মুখ দিয়ে আমি কথা বলাই দিব, আমি যেটা বলি সেটা সুমার বলা হয়ে যাবে, তাহলে তো আমি প্র্যাকটিস করে দিতাম, কারণ আমি হেঁটে হেঁটে প্র্যাকটিস করতে পারবো, কারণ এগুলো আমার মুখস্থ। যেহেতু কথা বলতে হবে আপনার, যেহেতু মনের ভাব প্রকাশ করতে হবে আপনার, সেহেতু আপনাকেই তো প্র্যাকটিস করতে হবে নাকি? জি। এই জিনিসটা কেউ বোঝে না। ওই যে স্যার বলতেছে যে আমি আপনাকে 2 মাসে ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার বানাই দিব, এর চাইতে বড় মিথ্যা কথা আর নাই। জি স্যার, একদম ঠিক বলছেন। হ্যাঁ, এই খপ্পরে যে পড়ছে তে মার্ডার। বা আমারে পছন্দ না করতে পারেন ব্যক্তিগতভাবে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি সত্য কথা যেটা এটা বলবো। আমাকে সত্যটা বলতে হবে, যাতে না স্যার সত্য কথা বলছে। আর আমি আপনাকে ব্রেন ওয়াশ করে আমার কোর্সে ভর্তি করাইলাম, দেন হচ্ছে যে আমি সত্যগুলো বলবো যে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আদারওয়াইজ পসিবল না, প্র্যাকটিস করতে হবে, মুখ দিয়ে বলতে হবে এভরিডে, প্রতিদিন মুখ দিয়ে বলতে হবে। তো উই শুড প্র্যাকটিস, ইউ নো দ্যাট ইউ শুড প্র্যাকটিস ইউর ইংলিশ এভরি সিঙ্গেল ডে, বাট ইউ ডোন্ট প্র্যাকটিস। বাট ওয়াই? ডু ইউ নো বাট ওয়াই? আপনি জানেন না কেন আপনাকে প্র্যাকটিস করতে হবে। বাট ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ, আপনি ইংরেজি বলতে চান, বাট ইউ ডোন্ট নো হাউ টু স্টার্ট ইউর ইংলিশ জার্নি, হাউ টু প্র্যাকটিস ইউর ইংলিশ এভরি সিঙ্গেল ডে। আপনি জানেন না কিভাবে ইংলিশ প্র্যাকটিস করতে হবে, আপনি জানেন না কিভাবে ইংলিশ জার্নি শুরু করতে হবে। কোর্সে শুধু ভর্তি হলে হবে না, প্র্যাকটিস করতে হবে। তাহলে আপু আরেকটা, উড রেদার, আমার সাথে পড়েন। সাবজেক্ট প্লাস, ক্লাস শেষ করে দিব, হ্যাঁ লিঙ্ক কেটে যাবে আর মাত্র 2 মিনিট। সাবজেক্ট প্লাস উড রেদার, সাবজেক্ট প্লাস উড রেদার প্লাস ভার্ব ওয়ান, সাবজেক্ট প্লাস উড রেদার প্লাস
verb 1 সাবজেক্টটা পরে চলে আসছে। হ্যাঁ, পড়াপু। আমরা subject বলি না plus verb হচ্ছে আমরা very বলি good না আমাদের বরং এটা করাই ভালো ছিল, আমাদের বরং যাওয়াই ভালো ছিল, আমাদের বরং যাওয়াই ভালো ছিল ভালো ছিল। বলেন আমার বরং যাওয়াই ভালো ছিল। I would rather go আই উড রাদার গো, আমার বরং যাওয়াই ভালো যাওয়াই ভালো। আমার বরং ঘুমানোই ভালো। I would rather sleep হুম, আমার বরং রান্না করাই ভালো। I would rather cook হুম, আমার বরং কান্না করাই ভালো। I would rather cry আমার বরং হাঁটাই ভালো। I would rather walk আমার বরং খেলাই ভালো। I would rather play আমার বরং কথা বলাই ভালো। I would rather talk আমার বরং তোমার সাথে কথা বলাই ভালো। I would rather talk to with you উইথ ইউ, আমার বরং যাওয়াই ভালো। I would rather go আমার বরং সিলেটে যাওয়াই ভালো। I would rather go to Sylhet আমার বরং চিটাগং এ যাওয়াই ভালো। I would rather go to Chittagong আমার বরং কলেজে যাওয়াই ভালো। I go to rather I I go would- to rather go আই to গো টু না, আই উড রাদার college গো। আই উড I would রাদার গো। rather go to college আমার বরং আসাই ভালো। I would rather come আমার বরং তোমার সঙ্গে আসাই ভালো। I would rather come with you উইথ ইউ। ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? জি স্যার এই ক্লাসটা আরেকবার দেখে নেবেন, ক্লাস রেকর্ডিংটা আরেকবার দেখে নেবেন, দেন হচ্ছে ভালো করে এই ক্লাসটা প্র্যাকটিস করবেন। জি স্যার ঠিক আছে, লিংকটা কেটে যাবে। তো আমাদের ক্লাস আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো কোশ্চেন থাকে সো নক মি ইন দ্য মেসেঞ্জার গ্রুপ। ওকে, আল্লাহ হাফেজ।